আজ সকাল সকাল মাকে নিয়ে বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে। কি কেনাকাটা করতে গেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দোল আসতে চলেছে, একটু কেনাকাটা না করলে অনেক দিন আমরা কিন্তু বেশ কেনাকাটা করতে যাইনি, জানো তো। দোকানে গিয়ে পর্যন্ত দোকানদার মাকে বলছে, বৌদি অনেক দিন আসেননি, কি ব্যাপার? মা তখন বলল যে বাবার শরীরটা খুব খারাপ, মানে আমার বাবার শরীরটা খুব খারাপ। আগে তো প্রচুর কেনাকাটা করেছে এই দোকান থেকে, মানে মানুষজন, মানে এখন আমাদের দেখলে অনেক দিন দেখেনি, সেটা ওরা ফিল করতে পারে আর কি, যে অনেক দিন আমরা এই দোকানে আসি না, মানে প্রচুর কেনাকাটা করেছি। তাই মা বলল যে বাবার, মানে দাদার শরীরটা খুবই খারাপ কয়েক বছর ধরে, তাই জন্য আর সেরকম মন মেজাজ ভালো না থাকলে কেনাকাটা করতে কিছু ইচ্ছা করে বলুন তো। ঘরের মানুষই যদি এরকম হয়ে যায় আর কি হবে। তাই সেই শুনে ওনারও খুব কষ্ট লাগলো। সত্যি এখনকার দিনের মানুষের কথা তো মানে বলা যায় না, কে কখন যে কোন অবস্থায় পড়বে কিছু বুঝতে পারি না। তা আজকে মাকে নিয়ে কেনাকাটা করতে গিয়ে কিন্তু আমার বেশ আনন্দ হয়েছে। মাকে বলেছি তুমি তোমার পছন্দ মতন নাও, কিন্তু ওখানে গিয়ে যথারীতি আমার ওপর ছেড়ে দিয়েছে, বলছে দেখ একটু দেখে দে, না হলে কি করে হয়। আচ্ছা চলো, এখান থেকে কিন্তু গাছও নিয়ে নিলাম। চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর সুন্দর গাছ কিন্তু এখানে আছে, তোমরা চাইলে নিতেই পারো। বাবা, বাড়িও ফিরেছি, তার সঙ্গে কি নিয়ে ফিরেছি? মাটি, এক ভ্যান মাটি। এক ভ্যানে মাত্র 3 বস্তা হয়েছে মাটি। চলো, গাছের সঙ্গে সঙ্গে ভ্যানে করে মাটি নিয়ে হাজির হয়ে গেছি। বাবা ধরো গাছপত্র, বাবা নিতেই পারছে না, দেখো। এই একটা ব্যাগ নিয়ে যাও উপরে, এটা নাও, এটা নয়, লাল ব্যাগটা নাও, লাল ব্যাগটা খাবার জিনিস আছে, এটা বাবা নিয়ে যেতে পারবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ চলো আস্তে আস্তে, বলতে বন্ধ করছি। আর একটা বস্তা নিয়ে গেছিল, যদি মাটি বেশি হতো তা নিত, মাটি বেশি হয়নি, খালি বস্তা নিয়ে ওপরে হাঁটা। হ্যাঁ এখানে লটকে গেছে। লটকে গেছি আমি এখন, না গরমে আসছি আমি। ভাত বসে গেছে, এদিকে এখন মাছগুলো ধুয়ে নেবো। মা সকালবেলা মাছ নিয়েছিল, ধোয়া হয়নি, এগুলো এখন ধোবো। আজকে থেকে আমাদের দোলের বাজার হাট সব হয়ে গেল, মানে কেনাকাটাটাও পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এমনি খাবার দাবারের বাজার যেটা হয়েছে সেটা হলো পাউরুটি। কালকে আর বেরোবো না, আজকে থেকে সব এনে একদম জোগাড় করে নিলাম, ঠিক আছে। আর সাথে আছে কি বলতো, কলাটা প্লাস্টিক থেকে ছাড়িয়ে কেলা, দেখেছো কেলা, প্লাস্টিক থেকে ছাড়িয়ে যাও, খুলে রাখবো। কেলা নিয়ে এসেছি, আর ডিম তো বাড়িতেই রয়েছে, বাটার রয়েছে, হয়ে যাবে দোলের দিন সকালের টিফিন। আর দুপুরে কি খাওয়া দাওয়া হবে সব কিছু বললে চলবে না, সব ক্রমশ প্রকাশ্য, সেদিনকার জন্য অপেক্ষা করতে হবে। দোলের দিন আমাদের বাড়িতে কী কী খাওয়া দাওয়া হচ্ছে, তাই তো, স্পেশাল মেনু কী আছে সেটা সেদিনই তোমরা দেখতে পাবে। তো চলো এখন খাওয়া দাওয়া করি। বসে পড়ো, আমার বাপিকে বলছি, আমার বাপি, বাপি বসে পড়ো, মাম্মি খেতে দেবে, আমরা তারপরে খাবো। অনেক কষ্ট হয়ে গেছে রোদে রোদে ঘুরে মার্কেটিং। আর দোকানদার মাকে দেখে বলছে, বৌদি অনেক দিন আপনাকে দেখি না, আপনি অনেক দিন পর দোকানে এলেন। মা অমনি বলল, ওই যে দাদার শরীরটা খুব খারাপ, দাদা অসুস্থ হয়ে পড়েছে, তার জন্য এখন আর আমরা কেনাকাটা কিছু করছি না। কি করবো, মেন ইনকামের আয়ের লোক অসুস্থ, ভুরি ভুরি টাকা খরচা হচ্ছে, কি করা যাবে বলো, এটা ঠিকই কথা। খাওয়া দাওয়া করিনি, হ্যাঁ ইনসুলিন দেবো, মা ইনসুলিন বার করলো মাকে। এক অসুস্থ, এক অসুস্থকে বলছে অসুস্থ আর কি। মা তো শারীরিক দিক দিয়ে অসুস্থ, আর বাবা মানসিক দিক। কোন অসুস্থটা বেশি অসুস্থ আমি জানি না, আমি বলতে পারবো না। আর মা তো শারীরিক অসুস্থ হলেও কোনো দিক দিয়ে মানে কমতি লাগে না, সব কাজ কর্ম বাজার দেখতেই পাচ্ছ, যাওয়া আসা
সব কিছু মাথার উপর, গরমা গরম ভাত, গরমা গরম ভাত, আহা পুরো একদম ধোঁয়া ওঠা ভাত, ধোঁয়া উঠছে ধোঁয়া। আমাদের মেনুতে আজকে কি আছে? আজকের মেনুতে আছে ভাত, গরমা গরম ভাত, এখানে আছে ব্রোকলির তরকারি, এখানে আছে ডিম কারি। ওহো, খেয়ে নি, কি গরম ভাতটা। এখন বাজে 4টে, আমি মাথা ঘষে চান করে বেরোলাম। মা এখন গেল স্নান করতে। রাস্তা দিয়ে ঘুরে টুরে এসেছি তো, আর কয়েকদিন ধরে মাথা ঘষা হয়নি, পুরো একদম মাথা ভার হয়েছিল। উফ, আর ভাবলাম কি গরম জল, একটুখানি গরম জল করেছি, আমি জলের মধ্যে মানে মিশিয়ে নিয়েছি, তাও না গায়ে মনে হচ্ছে ঢালা যাচ্ছে না, কি মানে কিরকম একটা লাগছে। তারপর ঠান্ডা জল দিয়ে চান করলাম, মনে হলো শান্তি। ও বাবা, ঠান্ডা জলটা মাথায় ঢালতে পারে মনে হলো মাথাটা একটু হালকা হলো, মানে ঠান্ডা হলো আর কি। আর হঠাৎ করে দেখলাম প্রচণ্ড রোদ ছিল, এখন প্রচণ্ড মেঘ করে এসছে আমাদের এখানে, জানি না কেন। বৃষ্টি হয়তো এখন আর হবে না, সেরকম তো কোনো খবর শুনলাম না, জানি না কিসের জন্য। তা যাই হোক, এখন একটু রেস্ট নেওয়ার ফলে ভিডিওটা এডিট করে দিয়ে দিই। আজকে তো যা কেনাকাটা হয়েছে বললে আমি পরে দেখাবো তোমাদের সব কিছু। হ্যাঁ, আস্তে ধীরে দেখাবো, হুটোপাটি করে কোনো কাজ করা যায় না। আজকে অনেক খাটনি হয়ে গেছে। সকালবেলা বেরিয়েছি, বেরিয়ে এসে মাকে নিয়ে গেছি কেনাকাটা করতে, তারপরে ফিরে এসে খাওয়া দাওয়া মাছ ধোয়া সব করে আর শরীর দিচ্ছে না, কি বলবো, সব মানে চাপ পড়ে যায় আর কি। যাই হোক, এই পরপর এরকম খাটনি পড়লে না দেখবে একটুখানি রেস্ট হলে শরীরটা তারপরে আস্তে আস্তে একটু ফ্রেশ মনে হয়। আমাদের এখানে আজকে রক্তদান, দোল উৎসব হয় তো, তাই এখানে রক্তদান আজকে। এতক্ষণ মাইক প্রচুর পরিমাণে বাজছিল, এখন মনে হয় রক্তদান মানে শেষ হয়ে গেছে আর কি, ওই জন্য শান্ত হয়ে গেছে, একটুখানি ঘুমো করি। হ্যাঁ চলো, আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু জীবন সংগ্রামীর পাশে থাকতে হবে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, ভালো থাকো সবাই, আর ভালো করে দোলটা কাটো, কিন্তু খুবই সাবধানে, কারণ এখনকার রং কেমিক্যাল, ওই রং ভালো হয় না। হার্বাল রং মানে কী বলে আবির পাওয়া যায়, হার্বাল আবিরগুলো ইউজ করো, কিন্তু অনেকেই রং ইউজ করে, রঙগুলো তো স্কিনের পক্ষে খুবই খারাপ, আর তার মধ্যে যদি চোখে টোকে ঢুকে যায় তাহলে আমার মনে হয় কোনো ক্ষতি হওয়ার থেকে বাবা একটু সাবধানে খেলাটা আমার মনে হয় ভালো। কারণ এখনকার দিনকাল ভালো না, একবার যদি কোনো কিছু তোমার ক্ষতি হয় বা কোনো কিছু দেখো আনন্দের কারণে কোনো কিছু নষ্ট হয়ে যায়, শারীরিক কোনো কিছু, আর কোনো দিন সেটা ঠিক করতেও পারবে না, আর সেই কষ্টটা সারা জীবন মানে অভিশাপের মতন বহন করতে হবে। তাই জন্য আমি বলি একটু সেফলি খেলো। আমি রং খেলতে, সত্যি কথা বলতে রং দেখতে, খেলা দেখতে খুব ভালোবাসি, আবির একটুখানি হয়তো ছোঁয়াই গালে, কিন্তু রং খেলতে আমি অতটা ভালোবাসি না আর কি, রংটা আমি একটু অপছন্দ করি। কারণ ছোটোবেলায় অনেকবার আমার এই রং থেকে মানে খুব গায়ে র্যাশ বেরিয়ে যাওয়া, তারপরে স্কিনের ক্ষতি, তারপরে কি বলে চোখে ঢুকে যাওয়া, এগুলো খুব অনেকবার হয়েছে। তারপর থেকে আমি রঙের আর আশেপাশেই যাই না, মানে রঙের দিনগুলো একদম মানে গৃহবন্দী বলতে পারো। তো চলো।